আমাদের মতো কারা আছো যে বিকালবেলা একটু বাইরে ঘুরতে বের হইলে সুন্দর সুন্দর শাক দেখলে শাক তুলে নিয়ে যাইতে ইচ্ছে হয় বাসার জন্য। যাই হোক ভিউয়ার্স, এরকমভাবে গল্প করতে করতে শাক তুলতে কিন্তু বেশ ভালোই লাগে। ভিডিওটি কেউ স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শুনেন সেই সময় তারপর ইয়ে আসেন না কারেন্ট আসেন না 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 সেই সময় কারেন্ট আসেন না এটা বেরো মুরগি আইসো তুই একটা পলিথিন লই এলি না না আমি ইয়ে দেই যাই না এই কেন নিবি পলিথিন ছাড়া না হাত দেখে হাত থেকে মুছে এই হাগো তো একদম দিতে আমরা তো কালকে প্রস্তুতি লইছি। এই দেখো কি সুন্দর সুন্দর শাক হয়ে রয়েছে। এই শাকগুলোকে আমরা হেসি শাক নামে চিনি। তোমরা কি শাক নামে চিনো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। আর আজকে এই শাকগুলো দিয়ে খুব মজা করে তোমাদেরকে ভর্তা বানিয়ে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, একদমই না টেনে না স্কিপ করে। আর সেই সাথে শাক তুলতে তুলতে তোমাদেরকে আশেপাশের প্রাকৃতিক পরিবেশও দেখাচ্ছি। এখানে জায়গাটা কত সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তার মধ্যে পাখির কিচিরমিচির ডাক, বেশ কিন্তু ভালোই লাগছে। আর এটা বলতে পারো যে আমার ইমোশন, আবেগ, কারণ ছোট থেকেই এই গ্রামে বেড়ে ওঠা। হেটার লাগে এই বন্ধের মধ্যে আইয়া বন্ধের মধ্যে শাক কুড়াইতে ভালোই লাগে। যাই হোক, একটু দুষ্টামি করলাম। এখানে দেখো কিছু মরিচ, কাঁচা মরিচ কিন্তু পাইছি। আর যেহেতু আমাদের প্রিপারেশন ছিল না, সেই জন্য কিন্তু এই যে কোর্সের মধ্যেও শাক নিয়ে নিছি। এরকম কারা আছো কমেন্টস করে জানাবা যে সুন্দর শাক দেখে পছন্দ হয়েছে, তারপরে ওড়না বা জামার মধ্যে এরকম নিয়ে বাসায় গেছো। আর এই কাজটা কিন্তু আমার সাথে অসংখ্যবার হয়েছে। হ্যাঁ, আর আমি শিওর এরকম অসংখ্য আপুরা, চাচিরা, দাদি, নানি, ফুপুরা আছো যারা আমার ভিডিওটি দেখছো। তারা অবশ্যই কমেন্টস করে জানাবা আমাদের মতো এরকমভাবে বিকালে ঘুরতে বের হইলে সুন্দর শাক দেখলে সেই শাকগুলো বাড়িতে তুলে নিয়ে যাইতে কাদের ইচ্ছে হয়, কারা এরকম করো আমাদের মতো। এই খেরের নাড়াগুলাও কিন্তু আমার আবেগের আরেকটা অংশ। যাই হোক, গল্প করতে করতে শাক তুলে চলে এসেছি বাসায়। এই যে কোরস বা ওড়না থেকে শাকগুলা কিন্তু নামাই নিছি, আর কাঁচামরিচগুলো আলাদা করে নিতেছি। দেখো কি সুন্দর শাক, কতগুলো শাক তুলে নিয়ে আসছি আমরা। এখন এই শাকগুলো দিয়ে ভর্তা বানাবো। ভর্তা খুবই মজার ভর্তা। ইস, এত মজার ভর্তা এটা, মানে কীভাবে বোঝাবো, যদি তোমরা না খাও বুঝতেই পারবা না। সো দেখো আমরা কিন্তু শাকগুলো বাইসা নিতেছি, কারণ এই যে দেখো শাকের একদম লাস্টের অংশ, মানে যেটা আগা বলা হয়, ওইখানে কিন্তু অনেক সময় পোকা থাকে। আর এই যে শাকের মধ্যে অনেক সময় এই পোকরা মানে পাতাওয়ালা শাক চলে আসে। এগুলা কিন্তু দেখে দেখে বাইসা নিতে হবে। হ্যাঁ, সো আমি একটু মানে আমরা তোমাদেরকে কাছ থেকে দেখাইতেছি। তারপরে এই যে এরকম অংশটুকু কিন্তু ফালাই দিতে হবে, এগুলো না নেয়াই ভালো। তারপর আমরা বাড়িতে সবাই মিলে বসে গেলাম একসাথে শাকগুলো বাইসা নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ। আবার অনেক সময় শাকের সাথে এই যে দুবলা মানে ঘাস পাতা চলে আসে, সেই জন্য কিন্তু খুব ভালোভাবে এরকমভাবে দেখে দেখে শাকগুলো বাইসা নিতে হবে। অলরেডি কিন্তু আমাদের সবগুলা শাক ঝটপট করে আমরা বেছে নিচ্ছি। আর সেই সঙ্গে তোমাদেরকে আরও একটা কথা বলছি, আজকের এই শাক ভর্তার পরে কিন্তু মানে এই হেসি শাকগুলো দিয়েই আরও 2 রকমের রেসিপি আমি তোমাদেরকে দেখাবো। মানে কোনোটা রেসিপি থেকে কোনোটা রেসিপি কিন্তু কম মজা না, খুবই মজার রেসিপি এইগুলা। আর তোমরা যারা মজার মজার রেসিপি চাও তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ভালো লাগলে টাইমলাইনে ভিডিওটি শেয়ার করতে পারো। আর অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। যাই হোক, দেখো ঝটপট করে কিন্তু সবগুলো শাক বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এই শাকগুলোর মধ্যে অনেক সময় বালি থাকে, সেজন্য খুব ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। অলরেডি ধুয়ে পরিষ্কার করে আমরা গ্যাসের চুলায় শাকগুলোকে বসিয়ে দিয়েছি। শাকটা বসিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। আর প্রায় অল্প কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে আবার যখন ঢাকনাটা সরিয়ে নিব,
এখন তোমরা দেখো, একটু তোমাদেরকে দেখাই, শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এখানে কিন্তু আমরা আলাদাভাবে কোনো পানি ইউজ করি নাই। আসলে যদিও আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু আশা করব যে তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবে। তারপর লবণ দেওয়া হয়নি, এই পর্যায়ে এসে আমরা একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে শাকের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তাতে করে শাকটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। তারপর যাই হোক, আমরা কিন্তু ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব সম্পূর্ণ পানিটা শুকানোর জন্য। সম্পূর্ণ পানিটা কিন্তু শুকাতে হবে, তা না হলে কিন্তু হবে না। সো আবারও অল্প কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমরা ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তোমরা একটু পরপর চেক করে নেবা, কারণ এক ধারা যদি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখো তাহলে কিন্তু পোড়া লেগে যাবে। সো আমার ভিডিওতে লক্ষ্য করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো শাকটা কতটুকু আমরা সিদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং চুলাটা বন্ধ করে দিয়েছি। মানে শাকের পানিটা কিন্তু খুব ভালোভাবে একদম শুকিয়ে গেছে, লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবে। তারপর যেটা করতে হবে, এই পর্যায়ে এসে কিছু শুকনা মরিচ টেলে নিতে হবে। এখানে তোমরা পরিমাণগুলো কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবা, চোখের আন্দাজে একটু বুঝে নিবা। আর এখন আমাদের উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সিদ্ধ করা শাক। এখানে কিছু পেঁয়াজ রসুন নিয়েছি এবং সেই পেঁয়াজ রসুনগুলোকে কেটে টুকরো করে নিয়েছি। রসুনগুলো আলাদা করে নিতে হবে, কারণ যখন আমরা ভর্তাটা বানাবো সেই সুবিধার্থে হচ্ছে পেঁয়াজ আর রসুনটা একটু আলাদা করে নিলাম। খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এই হেসি শাকের ভর্তার জন্য তোমাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। হেসি শাক মানে সিদ্ধ করা, আর হচ্ছে পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন, এই উপকরণগুলো এখানে আমরা নিয়ে চলে গেলাম ভর্তা বানাতে শিলপাটায়। এই শিলপাটার মধ্যে আমরা মরিচগুলো ঢেলে নিব, ঢেলে খুব মিহিভাবে বেটে নিব যতটুকু সম্ভব। আবার অনেকে আছে যে নিজের সুবিধার জন্য ব্লেন্ডারে করে, সেটা করলে কিন্তু আসলে অত মজা হয় না। যাই হোক, আমরা শিলপাটাতেই ভর্তাটা বানাইতেছি, কারণ শিলপাটায় বেটে ভর্তা বানাইতে অনেক মজা লাগে। আর এই শুকনা মরিচগুলোর মধ্যে সামান্য পরিমাণের একটু পানি দিয়ে কিন্তু মরিচগুলো আমরা বেটে নিয়েছি। তারপর অল্প অল্প করে শাক দিয়ে এই শাকগুলোকেও ভালোভাবে বেটে নিব। আসলে ভালোভাবে বলতে, যেহেতু এগুলো সিদ্ধ করা শাক, সেই ক্ষেত্রে কিন্তু মিহি হইতে খুব একটা কষ্ট হচ্ছে না, কারণ এক বাটা দিলেই কতটুকু মিহি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তারপর এই শুকনা মরিচ আর শাকগুলোকে আমরা একসাথে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর আবারও এগুলো আমরা বেটে নেব ভালোভাবে, কারণ যতটা মিহি হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তোমরা চেষ্টা করবা যে শিলপাটায় এই ভর্তার কাজটা করার জন্য, তাহলে তোমাদের সবার ভালো লাগবে। সাধারণত গ্রামের মানুষের জন্য এটা হচ্ছে একটা ফিলিংস, আবেগ। হ্যাঁ, তারপর যাই হোক, এখানে দেখো পরিমাণ মতো কিছু রসুন আমরা নিয়ে নিয়েছি। শাকের সাথে যেটুকু পরিমাণের প্রয়োজন সেই পরিমাণের রসুন নিয়ে একটু মিহিভাবে রসুনগুলো আমরা বেটে নিয়েছি। তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজগুলো প্রথমেই আমরা সেচে একটু থেতলা করে নিব, তারপর বেটে নিব। আর পেঁয়াজগুলো কিন্তু ওইরকম মানে মিহি না হইলেও চলে, সমস্যা নাই। পেঁয়াজটা আসলে পুরোপুরি মিহি করব না এই জন্য, কারণ পেঁয়াজটা যখন একটু আধা বাটা টাইপের থাকে আর এই ভর্তার মধ্যে পেঁয়াজের মধ্যে যখন একটু কামড় লাগে তখন কিন্তু খাইতে বেশ মজা লাগে। তো যাই হোক, শাকের মধ্যে সিদ্ধ করার সময় যেহেতু আমরা লবণ দিছি, সেজন্য এখানে খুব বেশি একটা লবণ দিব না, অল্প পরিমাণের মানে বুঝে শুনে যেটুকু লাগে সেটুকু পরিমাণের লবণ আমরা দিয়ে আবারও বেটে নিব। আর তোমরাও এই কাজটা সাবধানের সাথে একটু বুঝে শুনে করবা, কারণ কম হইলে একটু প্রবলেম নেই, ভাতের সাথে নিয়ে খাওয়া যাবে। বেশি হইলে কিন্তু খাইতে ভালো লাগবে না। মানে ভর্তার কালারটা জাস্ট একটু তোমরা দেখো। এইখানে আমি আসলে ভিডিওটা এডিট করার সময় যতবার দেখতেছিলাম না, আমার ইচ্ছা করতেছিল যে এখান থেকে নিয়ে আমি খাওয়া শুরু করি। সত্যি সিরিয়াসলি একদম বলতেছি, আমার মানে ভর্তাটা এত মজা ছিল, কি বলবো তোমাদেরকে। তারপর দেখো ঝটপট কিন্তু আমাদের ভর্তাটা বানানো হয়ে গেছে। ইস, জিভে পানি চলে আসতেছে। যাই হোক, ভর্তা বানানো শেষ। শিলপাটা থেকে আমরা ভর্তাটা তুলে নিলাম। কালার দেখো, ও মাই গড, ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সঙ্গেই থাকবে, কারণ এই হেসি শাকের আরও রেসিপি নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক থেকে হলে ফলো দিয়ে রাখবে। টাটা, আল্লাহ হাফেজ।